shameful from every corner of the students' community, those who are opposing this thing. I request, I appeal to you that please today you bunk your classes and support. This is my request. বোনের বিচারের দাবিতে আজকে আমরা স্ট্রাইক করছি। It is up to you. বিজেপি কি এবার গান্ধীগিরির পথ নিয়েছে? বাংলার মানুষের মন জয় করতে এবার গান্ধীগিরি দেখা গেল বিজেপিকে, এমন ছবি আসলো সামনে। দেখুন আজকের এই ভিডিওটা। নমস্কার, দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজে আপনাদের সকলকে স্বাগত। একের পর এক ঘটনা, আরজি করের বিরোধিতা, তারপরে ছাত্র সমাজের আন্দোলন, নবান্ন ঘেরাওয়ের ডাক, আর তার সবকিছুর পাশে রয়েছে বিজেপি। বঙ্গ বিজেপির দুই মুখ, শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার। গত কয়েকদিনে দেখা গেল যে আরজি কর ইস্যুতে কিন্তু জুটি বেঁধে তারা মোকাবিলা করছেন সমস্ত ঘটনা। শুধু তাই নয়, ছাত্র সমাজের কোনো সদস্যর ওপর যদি পুলিশ লাঠিচার্জ করে, তাদেরকে আটক বা গ্রেফতার করা হয়, তাহলে তাদের পাশে থাকবে তারা, এমন বার্তাও কিন্তু দিয়েছেন সুকান্ত এবং শুভেন্দু। এবং যখন দেখা গেল যে পুলিশ এই নবান্ন আন্দোলনের সময় লাঠিচার্জ করলো, গ্রেফতার করলো অনেককে, সেই সময় কিন্তু ডাক দেওয়া হলো বাংলা বন্ধে। এবং এই বাংলা বন্ধের ক্ষেত্রেও দেখা গেল যে মানুষকে বার্তা দিতে, যে আরজি করের সেই বোনটি বা সেই মেয়েটির সঙ্গে যে ঘটনা ঘটেছে তার প্রতিবাদ করার জন্যই কিন্তু তারা এই বন্ধ ডেকেছেন। মানুষের সঙ্গে একটা সংযোগ, শুধু তাই নয়, গান্ধীগিরির পন্থা। এমন ছবি উঠে আসলো ভিউয়ার্স শিলিগুড়ির। সেখানে দেখা গেল যে এমএলএ মানে বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষ এমনই কিছু ঘটনা ঘটাচ্ছেন। যারা বন্ধ মানছিলেন না তাদের কাছে হাত জোর করে বিনম্রভাবে বললেন যে এই বন্ধের উদ্দেশ্য কি, কেন বিজেপি বন্ধের ডাক দিয়েছে। শুধু তাই নয়, এমন ছবিও আসলো সামনে যেখানে দেখা গেল যে এই ব্যক্তি অর্থাৎ বিজেপির এই বিধায়ক ছাত্রছাত্রীদের সেই স্কুল বাসে উঠলেন, যে স্কুল বাসের গন্তব্য ছিল স্কুলের দিকে, আর তিনি উঠে হাত জোর করে তাদের কাছে অনুরোধ করলেন যে আজকের বন্ধটা তোমরা সফল হতে দাও। তোমাদের যদি মনে হয় যে অভয়ার সঙ্গে ভুল হয়েছে, তাহলে অবশ্যই বন্ধের সঙ্গ দাও, সমর্থন করো বন্ধকে। এবং যদি তোমরা আমাদের যে উদ্দেশ্য বন্ধের, সেটা হচ্ছে অভয়া যাতে বিচার পায়, যদি তোমরাও একমত হও, তাহলে আজকের এই বন্ধকে সমর্থন করো। আর তার হাত জোর করে মাটিতে লুটিয়ে পড়ে এই অনুরোধ ছাত্রছাত্রীরা রাখে, তারা বাস থেকে নেমে আসে এবং এই বন্ধকে তারা সমর্থন করছে, অভয়ার বিচার তারাও চাইছে। এই কথার বার্তা কিন্তু দেয় ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা। চলুন সবার আগে সেই ভিডিওটা দেখি আমরা, যেটা রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, এবং সেই কথাও আমরা শুনি যে তিনি এই এমএলএ অর্থাৎ বিজেপির এমএলএ গোটা বিষয় নিয়ে কি বলছেন। Shameful from every corner of the students' community, those who are opposing this thing. I request, I appeal to you that please today you bunk your classes and support. This is my request. বোনের বিচারের দাবিতে আজকে আমরা স্ট্রাইক করছি। It is up to you. আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমি এটা বিশ্বাস করি যে তাদের অভিভাবকরা যে আপব্রিঙ্গিং করেছে তাতে সেই মেরুদণ্ড আছে, যে মেরুদণ্ড দিয়ে তারা এই ঘটনার প্রতিবাদ জানিয়েছে। এইগুলো বিশেষ বিশেষ টিভি চ্যানেল প্রশ্ন করে তাদের মালকিনকে খুশি করার জন্য, ফলে স্বাভাবিকভাবে তাদের মালকিন খুশি হবে এই প্রশ্ন শুনে। এতগুলো ক্যামেরার সামনে আমি যখন তাদেরকে হাতজোড় করে বলেছি যে তোমাদের দিদি বোনের জন্য বিচার চাই, তারা স্বতঃস্ফূর্তভাবে নেমে এসছে। আর বিশেষ মালকিনের টিভি চ্যানেল তারা এখানে প্রশ্ন করছে যে বলপূর্বক, বলই নাই তো আর বলপূর্বকের দরকার কি আছে। এই ধরনের প্রশ্ন সাংবাদিক বন্ধুদের কাছ থেকে আমি অন্তত আশা করি। মালদায় যেটা দেখা গিয়েছে, পিকেটাররা পথে নামতেই তৃণমূলের তরফ থেকে হামলা করা হয়, অন্যদিকে জনবিচ্ছিন্ন অপরাধীদের পার্টি, দুষ্কৃতীদের পার্টি গায়ের জোরে মাফিয়াদেরকে সামনে রেখে রাজনীতি করছে। ওনাদের মন্ত্রী বলে যে কোন মহিলা কি পোশাক পরবে, জিন্স পরবে না ছোট চুল রাখবে, এটা কি উদয়নবাবু ঠিক করে দেবে? ওনাদের থাকা, ওনার বাড়ির মহিলারা ওনাকে সম্মান করে না, ধিক্কার জানাই। কোচবিহারের দুই বিধায়ক সহ 10 জনের উপরে গ্রেপ্তার। আমি এই মুহূর্তে শহরে আছি, গ্রেপ্তার করে শুনুন, এক ছেলের বাবা
ও জানের পরোয়া করি না। ও সমস্ত গ্রেপ্তার, লাঠি, গুলি, বোমা, বন্দুক এইসব দেখিয়ে আমাদেরকে হাঁটাতে পারবে না। এটা মমতা ব্যানার্জি যেন জেনে রাখে। যা রাস্তায় আপনারা দেখছেন আমরাও দেখছি। নর্মালি এই সময় শিলিগুড়িতে দাঁড়ানোর জায়গা থাকে না, গাড়ি চালানোর জায়গা থাকে না। আজকে দেখুন ফাঁকা, ফলে স্বাভাবিকভাবে বোঝাই যাচ্ছে যে গান্ধীগিরির পথ নিয়েছে এবার বিজেপি। তার পাশে যে কথাটা বা বিজেপি, বঙ্গ বিজেপির বিরুদ্ধে বারবার যে অভিযোগ উঠছিল যে বঙ্গ বিজেপিতে প্রথমত নিজেদের দলের যে সদস্য বা নেতারা, ত্রিমূর্তি যারা, তাদের মধ্যেই আন্ডারস্ট্যান্ডিং নেই। দ্বিতীয়ত মানুষের সঙ্গে সেই কানেক্টিভিটিটা তৈরি করতে পারেনি বিজেপি, অর্থাৎ মানুষের কাছে যেতে পারেনি বিজেপি। এবার কিন্তু এই সমস্ত অভিযোগ ঘুচিয়ে দিতে চাইছে বিজেপি এবং দেখা গেল যে মানুষের সঙ্গে 1:1 কথা বলে তাদের সমস্যায় ঝাঁপিয়ে পড়ে এবং আরজি কর নিয়ে সাধারণ মানুষ হোক কিংবা ছাত্র সমাজ যে আন্দোলন করছে তাদের পাশে থেকে কোথাও একটা বার্তা দেওয়া যে বঙ্গ বিজেপি মানুষের সাথে আছে। অভয়ার বিচার পাওয়ার জন্য যে মানুষ যে কোনো কালার ছাড়া অ্যাপলিটিক্যাল যে ধরনের আন্দোলন হোক তার সঙ্গে কিন্তু রয়েছে বঙ্গ বিজেপি। আর শুধু তাই নয়, যে কথা বারবার বলা হচ্ছিল যে এই যে যারা মাতব্বর রয়েছেন বা বঙ্গ বিজেপির ফেস, মূলত সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, তারাও কিন্তু একজুটি হয়ে আরজি করের আন্দোলনকে আরো জোরদার করছেন। আমরা দেখলাম বন্ধ ডাকা হলো এবং সে বন্ধকে যাতে সফল হয় তার জন্য সমস্ত রকমের প্রচেষ্টা কিন্তু শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদার করলেন। এবং তারপরে গান্ধীগিরি, সেটাও কিন্তু আমাদের চোখে পড়লো। সব থেকে বড় বিষয় যে এই নবান্ন অভিযানে যে ছাত্রছাত্রীদের গ্রেফতার করা হয়েছিল তাদেরকে ছাড়ানো, যে লাঠিচার্জ করা হয়েছে তার প্রতিবাদ, সব কিছুতেই কিন্তু দেখা গিয়েছে বঙ্গ বিজেপির এই দুই মাতব্বর শুভেন্দু এবং সুকান্ত পাশে থেকেছেন। কোথাও একটা রাজনৈতিক মহল বলছে যে এটা একটা বার্তা দেওয়া নয় তো, যে আমরা পাশে আছি বা মানুষের সঙ্গে সেই সম্পর্কটা তৈরি করা, যেটা এখনো পর্যন্ত কিন্তু বঙ্গ বিজেপির হয়ে ওঠেনি। আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় এই গোটা বিষয়টা নিয়ে তার কারিশমা সবসময় কিন্তু আকাশ ছোঁয়া ছিল। তবে এবার আরজি করের ইস্যুতে রীতিমতো মানুষের মনে একটা দ্বন্দ্ব হয়েছে, মানুষের মনে কোথাও একটা প্রশ্ন উঠছে। আর অনেকে বলছেন যে ইতিমধ্যেই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই যে কারিশমা, সেটাতেও একটু হলেও ধাক্কা তো পড়বে বা পড়ে গেছে। আর এই সমস্ত কিছুর সময়ে কিন্তু দেখা যাচ্ছে যে বঙ্গ বিজেপি মানুষের পাশে থাকার যে বার্তা দিচ্ছে। শুধু তাই নয়, যে গান্ধীগিরির যে ছবি উঠে আসলো সেটাও কিন্তু অভিনব বলেই অনেকে মনে করছে। তবে এই সমস্ত কিছু করে গান্ধীগিরির পথ নিয়ে মানুষের পাশে থেকে 2026-এ কি একেবারে বাংলায় বঙ্গ বিজেপি তাদের কপাল চকচক করতে পারবে? এখন এটাই কিন্তু সব থেকে বড় প্রশ্ন। তবে দেখা যাচ্ছে যে আরজি করের ইস্যু নিয়ে তাদের আন্দোলন যথেষ্ট জোরদার করে চলেছেন বিজেপির কর্তারা। তবে প্রশ্ন, আগামী দিনে কি সত্যি এই সমস্ত পদক্ষেপ নিয়ে মানুষের মনে, বাংলার মানুষের মনে জায়গা করতে পারবে বঙ্গ বিজেপি? আপনাদের কি মনে হয়? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। দেখতে থাকবেন দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজ। ভালো থাকবেন।